ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা বিষয়ে এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে, নিখিল রোগা, তীক্ষ্ণ বুদ্ধি এবং একটু আলসে প্রকৃতির লোক। পরবর্তী প্রশ্ন, ফুটপাথে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না। সঠিক উত্তর হবে গয়ের দাগে মৃত্যুঞ্জয়ের। তিনে দাগে প্রশ্ন, রেঁধে বেড়ে শাশুড়িকে খাওয়ানো তার কাজ, কার কাজ? উত্তর হবে মেজ বউয়ের। বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দেয়? উত্তর হবে ছাতু খেতে দেয়। নেক্সট কোশ্চেন, বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে কে? উত্তর হবে নকরি নাপিত। নেক্সট কোশ্চেন, রক্তের অক্ষরে দেখিলাম কি দেখলেন? আপনার রূপ। নেক্সট কোশ্চেন, নদীর জল ড্যাশ পাপড়ির মতো লাল। উত্তর হবে মচকা ফুলের পাপড়ির মতো লাল। পরবর্তী প্রশ্ন, গাছের সবুজটুকু শরীরে দরকার কিসের জন্য? উত্তর হবে গয়ের দাগে আরোগ্যের জন্য। পরবর্তী প্রশ্ন, ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেছে যে মেয়েটির, ক্ষয়ের দাগে উত্তর নিখোঁজ ছিল। পরবর্তী প্রশ্ন, রাজার অথারোহণম নাটকটি লেখা আছে পুরনো বাংলা নাটকে হবে, ক্ষয়ের দাগে উত্তর। অথবা প্রশ্ন, গ্রিন রুমে ঘুমাই কে ঘুমন? উত্তর হবে কয়ের দাগে কালীনাথ সেন। নেক্সট কোশ্চেন, এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে সংলাপটি বলেছেন কয়ের দাগে শম্ভু। অথবা প্রশ্ন, নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্তের বয়স কত ছিল? উত্তর হবে 68 বছর। নেক্সট কোশ্চেন, দি নাইট ইজ কলিং মি 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 সংলাপটি কার? উত্তর হবে কয়ের দাগে বার্নার্ড শ। পরবর্তী প্রশ্ন, মেয়েটি রজনীকান্তকে কেবল কোন চরিত্রে পাঠ করতে দেখেছিল? উত্তর হবে গয়ের দাগে আলমগীরের। পরবর্তী প্রশ্ন, থিপসের দরজা ছিল কয়ের দাগে উত্তর 7টি। পরবর্তী প্রশ্ন, বলি কান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন? উত্তর হবে 3 বার। পরবর্তী প্রশ্ন, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেন পণ্ডিত রবিশঙ্কর। নেক্সট কোশ্চেন, রবীন্দ্রনাথের সহজ পাঠ গ্রন্থের অলঙ্করণ করেছিলেন কে? উত্তর হবে নন্দলাল বসু। নেক্সট কোশ্চেন, বাঙালির সার্কাসের প্রাণপুরুষকে? উত্তর হবে ক্ষয়ের দাগে প্রিয়নাথ বসু। ভাষাবিজ্ঞানের আলোচনায় কোন ভাষার গুরুত্ব অনেক বেশি? সঠিক উত্তর হবে মুখের ভাষা। পরবর্তী প্রশ্ন, প্লেন শব্দটি হলো ক্লিপিংসের উদাহরণ। এরপরে পরবর্তী পেজে আমরা চলে যাব। পরবর্তী 106 পেজে প্রথম প্রশ্ন হচ্ছে, অন্নলক্ষ্মী কথাটি বলতেন। সঠিক উত্তর হবে উৎসবের ঠাকুমা। কতগুলি মৃতদেহকে স্বর্গে পাঠানো হয়নি বলে তীক্ষ্ণদার হাহুতাশ করা মন্তব্য করা হয়েছে? উত্তর হবে 20টি। রাঢ় বাংলায় শীতকালে বৃষ্টিকে ভদ্রলোকের ভাষায় বলা হয় পৌষে বাদলা। ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। গয়ের দাগে উত্তর ছেলেমেয়েগুলো খুব অদ্ভুত কথা। অদ্ভুত কথাটি হলো ঘয়ের দাগে উত্তর হবে বড় পিসিমার বিয়ে হয়নি। পরবর্তী প্রশ্ন, নিখোঁজ ছিন্ন ভিন্ন মেয়েটিকে দেখে কবি কোথায় তাকাবেন না? উত্তর হবে আকাশের দিকে তাকাবেন না। পরবর্তী প্রশ্ন, আমি দেখি কবিতায় কবির দেহ চায়। সঠিক উত্তর হবে সবুজ বাগান। সকল দেনা শোধ করে দিতে হবে। উত্তর হবে ঘয়ের দাগে মৃত্যুর মধ্য দিয়ে। মাঝে মাঝে শুনি, মাঝে মাঝে কি শোনা যায়? কয়ের দাগে উত্তর কয়লা খনির গভীর বিশাল শব্দ। পরবর্তী প্রশ্ন, তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও কে কাকে একথা বলেছিলেন? উত্তর হবে গয়ের দাগে সুজাউদ্দিন পিয়ারা বানুকে বলেছিলেন। পরবর্তী প্রশ্ন, অমরের বুকের ছাতির মাপ কত? উত্তর হবে 33 ইঞ্চি। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল, কি মনে হয়েছিল? উত্তর হবে গয়ের দাগে ভোরের আলোর চেয়েও সুন্দর। পরবর্তী প্রশ্ন, আরে সবসময় কি অ্যাস্থেটিক দিক দেখলেই চলে? কার উক্তি? উত্তর হবে নেপথ্যের হারমোনিয়াম বাদক। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব, অমরের বাড়ির জানলা ছিল দক্ষিণমুখী। পরবর্তী প্রশ্ন, মাইরি এই না হলে অ্যাক্টিং বলেছেন রজনী বাবু। পরবর্তী প্রশ্ন, গলদের নিপাত করেছিল? উত্তর হবে সিজার। পরবর্তী প্রশ্ন, গল্পটা মনে পড়লেই কি পেত? উত্তর হবে হাসি পেত। পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালক কে ছিলেন? উত্তর হবে পণ্ডিত রবিশঙ্কর, অর্থাৎ ক্ষয়ের দাগে উত্তরটি হবে।
ধ্বনির উচ্চারণ স্থান হলো কেন্দ্রীয় বিবৃত। পরবর্তী প্রশ্ন, বাংলায় ক্রিকেট খেলা প্রচলন করেন উত্তর হবে সারদারঞ্জন রায়চৌধুরী। দি ড্রেস অফ থট কথাটির প্রবক্তা হলেন স্যামুয়েল ওয়েসলি। নেক্সট কোশ্চেন, আন্তর্জাতিক ক্ষেত্রে কোন শিল্পে অবদানের জন্য উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পরিচিতি লাভ করেছিলেন? উত্তর হবে মুদ্রণ শিল্পে। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। দেশ চেয়ে ছোঁয়াচে কিছুই নেই জগতে, উত্তর হবে দরদের। নেক্সট কোশ্চেন, মৃত্যুঞ্জয় স্ত্রীর কেবলই মনে পড়ে, কি মনে পড়ে? ঘয়ের দাগে উত্তর হবে ফুটপাথের লোকগুলোর কথা। পরবর্তী প্রশ্ন, সে একটু বসলে পরে নার্স এসে চা খেয়ে যাবে, সে কে? সে হলো বড় বউ। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষ গল্পে গ্রাম থেকে থানার দূরত্ব কত? উত্তর হবে 5 ক্রোশ, ঘয়ের দাগে। পরবর্তী প্রশ্ন, নির্ঘাত মরে গেছে বুড়িটা বক্তাকে, উত্তর হবে চাওয়ালা জগা, ঘয়ের দাগে। পরবর্তী প্রশ্ন, এই জীবন হলো আমৃত্যু দুঃখের তপস্যা, ক্ষয়ের দাগে উত্তর। পরবর্তী প্রশ্ন, 1000 বছর আগের এক রাতে বুকের থেকে যে মুক্তা রেখেছিল সে হলো মিশরের মানুষই। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। আমি দেখি কবিতার মূল গ্রন্থ হচ্ছে অঙ্গুরিতর হিরণ্য জল। নিয়ত বাইয়ের শব্দ দেখে কবির মনে জাগে ক্রোধ। পরবর্তী প্রশ্ন, নানা রঙের দিন নাটকের চরিত্র আছে, উত্তর হবে 2টি, ক্ষয়ের দাগে। আমাকে অবশ্য মানায় ভালো, বক্তাকে মানায় নায়ক, গয়ের দাগে উত্তর। আইজেনস্টাইন কাবুকি থিয়েটার দেখেন মস্কয়, ক্ষয়ের দাগে। ফেয়ার অল দ্য ট্রানকুইল মাইন্ড সংলাপটি যে নাটকের ওথেলো, ক্ষয়ের দাগে। মরা হাতি সোয়া লাখ রজনী চাটুর্যের যে চরিত্র অভিনয় দেখে এই উক্তি করেছেন দিলদার, ক্ষয়ের দাগে। প্রোগ্রেসিভ লাভ সিনে অমরের ভূমিকা ছিল পুলিশের, কয়ের দাগে। দ্বিতীয় ফ্রেডারিক জিতেছিল 7 বছরের যুদ্ধ, গয়ের দাগে। চোখের জলটা তাদের জন্য কাদের জন্য বলা হয়েছে? উত্তর হবে গয়ের দাগে, সর্বত্যাগী মানুষদের জন্য। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দি কাল্টিভেশন অফ সায়েন্স প্রতিষ্ঠাতার শ্রেষ্ঠ কীর্তি কার? উত্তর হবে মহেন্দ্রলাল সরকার, ঘয়ের দাগে। মধ্যযুগের সন্তগণ ছবিটি যার? উত্তর হবে কয়ের দাগে বিনোদ বিহারী মুখোপাধ্যায়, অর্থাৎ এখানে কয়ের দাগে বিনোদ বিহারী হবে। পরবর্তী প্রশ্ন, পঙ্কজ রায় যে খেলার সঙ্গে যুক্ত? উত্তর হবে ক্রিকেট, গয়ের দাগে হবে। বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল, গয়ের দাগে উত্তর 20 শতকের গোড়ায়। তাড়িত মহাপ্রাণ ধ্বনিটি হলো, ঘয়ের দাগে উত্তর ঢয় শূন্য অড়। এর পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাব। ফাঁপিতে এক ভিখিরি পটল তুলেছে, তার আবার থানা পুলিশ, বক্তা হচ্ছে চৌকিদার, অর্থাৎ গয়ের দাগে উত্তরটি হবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। বুড়ো কর্তার তৈরি শিব মন্দিরের ত্রিশূল ছিল পিতলের, মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের, ঘয়ের দাগে উত্তর শরীরে তার প্রতিক্রিয়া হয়। দেবতার গতি ভালো নয় ক, বক্তা হলেন চন্নুনির মা। গাঁ থেকে এইছি খেতে পাইনে বাবা, বক্তা হলেন কয়ের দাগে মৃত্যুঞ্জয়। গাছ আনো ড্যাশ বসাও, গয়ের দাগে উত্তর বাগানে। পথের দুধারে ছায়া ফেলে, কয়ের দাগে উত্তর হবে দেবদারু গাছ। সে কখনো করে না বঞ্চনা, সে বলতে বোঝানো হয়েছে, গয়ের দাগে উত্তর সত্যকে। টিয়া পালকের মতো সবুজ কি? উত্তর হবে গয়ের দাগে পেয়ারো নোনার গাছ। এদিকে যে অভিনেতা জমিদার সেজে এতক্ষণ গর্জন করেছিল, এরপর সে কি সেজেছিল? ঘয়ের দাগে উত্তর পুরোহিত। আরে গেল কোথায় লোকটা? এখানে লোকটা হলো ঘয়ের দাগে রামব্রিজ। সৌম্যমিত্র বিভাব নাটকে যে তামাশা দেখেছিলেন বলে উল্লেখ করেছেন তা হলো মারাঠি তামাশা। পরবর্তী প্রশ্ন, অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল ব্রাহ্মণ বংশে। আমি তো চললাম আবার দেখা হয় কিনা কে জানে, কোন নাটকের উদ্ধৃতি? উত্তর হবে গয়ের দাগে পথিক নাটকের উদ্ধৃতি। রজনীকান্তের প্রেমিকা তাকে যে চরিত্র অভিনয় করতে দেখেছিল? উত্তর হবে আলমগীর। একলাই নাকি কার কথা বলা হয়েছে? উত্তর হবে কয়ের দাগে আলেকজান্ডার। পরবর্তী প্রশ্ন, গুরু নানক অনুচর বসেছিলেন কোথায়? বাবলা তলায়। গুরুসদয় দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হবে ঘয়ের দাগে ব্রতচারী। পরবর্তী প্রশ্ন, হীরালাল সেন তথ্যচিত্রটি হলো দিল্লি দরবার। কলাভবনে আচার্য করে রবীন্দ্রনাথ কাকে আনলো? নন্দলাল বসু। মস্তিষ্ক হলো ভাষা শেখার ব্যবস্থা, মন্তব্যটির বক্তা হলেন ক্ষয়ের দাগে নোয়াম চমস্কি। দৈর্ঘ্য শাসাঘাত সুতরঙ্গ জ্যোতি হলো ক্ষয়ের দাগে অবিভাজ্য ধ্বনি।
এরপরে পরবর্তী পৃষ্ঠায় আমরা চলে যাব। 140 পৃষ্ঠায় রয়েছে আসল আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম দেখলো কি দেখলো, অনাহারে মৃত্যু, সংসারে তার নাকি মন নেই, কার মন নেই, নিখিলের। পরবর্তী প্রশ্ন, বৃষ্টিতে তা হলো ধারালো, কি ধারালো হলো, উত্তর হবে ঘয়ের দাগে রাঢ় বাংলার শীত। পরবর্তী প্রশ্ন, বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, চৌকিদারের পরামর্শ কী ছিল, উত্তর হবে বুড়িকে নদীতে ফেলে দেওয়া। পরবর্তী প্রশ্ন, উৎসব মনিবের ধান যায় তো তুই কাঁদিস কেন, বক্তাকে, বক্তা হলেন কয়ের দাগের সাধনবাবু। পর্দা খুললে দেখা যায় মঞ্চ সম্পূর্ণ ফাঁকা, গয়ের দাগে উত্তর। বক্তিয়ারের সিনটা কোন নাটকের, উত্তর হবে খয়ের দাগে রিজিয়া। ও দাতা কর্ণ যে কথাটি কে বলেছিলেন, উত্তর হবে খ শম্ভু। এ নিশ্চয়ই রামব্রিজ, রামব্রিজকে, উত্তর হবে ঘয়ের দাগে গেটকিপার। পৃথিবীতে সবচেয়ে পপুলার বলতে শম্ভু অমর বুঝেছিলেন, উত্তর হবে গয়ের দাগে লারেলাপ্পা। তাহলে সে রাজনীতি আমার জন্য নয়, বক্তাকে, কয়ের দাগে মোহাম্মদ। রূপনারায়ণের কুলে জেগে ওঠার অর্থ, কয়ের দাগে জীবনবদ্ধে প্রাজ্ঞ হয়ে ওঠা। শিকার কবিতা উল্লিখিত হরিণের রং কেমন ছিল, হরিণের রং ছিল বাদামি। মেঘ মোদির মহুয়ার দেশ আছে, মোদির শব্দের অর্থ কি, মত্ত। পরবর্তী প্রশ্ন, তাই বলি কি বলেন, গাছ তুলে আনো। লিমা কি, লিমা হলো পেরুর রাজধানী। পরবর্তী প্রশ্ন, শাখা হলে বাড়িতে হতো অরন্ধন। কোন বিখ্যাত শিল্পী কালীঘাটের পট কিনেছিলেন, উত্তর হবে কয়ের দাগে পিকাসো। ভারতীয় তথ্যচিত্রের প্রথম তথ্যচিত্রকারকে, খয়ের দাগে উত্তর হীরালাল সেন। হিন্দু রসায়ন শাস্ত্রী ইতিহাস গ্রন্থটি কার লেখা, প্রফুল্লচন্দ্র রায়, গয়ের দাগে উত্তর। ভ সন্ত ধ্বনিটি হলো ঘোষ মহাপ্রাণধানী, খয়ের দাগে উত্তর। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।